ঈদের বেশ কয়েকদিন হয়ে গেল, আজকে আবার চলে আসলাম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমি লোরা থাকছি লোরা সহজ রেসিপি থেকে। আজকের রেসিপি থাকছে দারুণ মজার মতিচুর লাড্ডু। আর এই লাড্ডুটা তো আমার ঈদে কেনাই লাগেনি, ঈদ আসলে পরে লাড্ডু মিষ্টিটা কিনে আত্মীয় বাসায় যাওয়া লাগে। আর এবার তো নিজের হাতে তৈরি করে নিয়েই আত্মীয় বাসায় চলে গিয়েছি, আর সবাইও খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আর সব থেকে অবাক হওয়ার বিষয় কি, এই লাড্ডু তৈরি করতে আমার কোনো রকম সাসই লাগেনি। এতটা পারফেক্টভাবে মতিচুরটা তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তাহলে চলেন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বুটের ডালের বেসন নিয়েছি 1 কাপ পরিমাণ, সমান করে আমি 1 কাপ বেসন নিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি, আর কিচ্ছু লাগবে না। এবারে ভালো করে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে অনেক দানা থেকে যায়। এই দানা অবশিষ্ট অংশটাকে ফেলে দিব। এটা খুব সুন্দর করে আমি ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে বেকিং পাউডার আর বেসনটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে যতটুকু এখানে আমরা বেসন নিয়েছি ঠিক সম পরিমাণ আমরা এখানে পানি নিব। 1 কাপ বেসনের জন্য 1 কাপ পানি নিব, তবে 1 কাপ পানি একবারে দিব না, অল্প অল্প করে দিব। আর খুব সুন্দর স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুবই পারফেক্টভাবে হতে হবে, তাহলে মতিচুরের যে মিহি একটা সূক্ষ্ম দানা, সেই দানাগুলো খুবই সূক্ষ্মভাবে তৈরি করা যাবে। আর এই লাড্ডু শ্বাস খুঁজতে খুঁজতে তো আমার পা হাত পায়ে ব্যথা হয়ে গিয়েছে। আমাদের ঝিনাইদহ জেলাতে এই লাড্ডু শ্বাসটা আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি। তাই বলে কি মতিচুর লাড্ডুটা আমি বানাবো না? আমি সব সময় নিজের বুদ্ধি খাটিয়ে সব সময় কাজটা করি। আর মাশাল্লাহ এতটা পারফেক্টভাবে যে আমার বুদ্ধিটা কাজে লাগবে, আমি সেটা কখনোই কল্পনা করিনি। স্মুথলি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, যেহেতু মতিচুর লাড্ডুর কালারটা কি একটু একটু অরেঞ্জি অরেঞ্জি হয়। দোকানের মিষ্টি যে মতিচুরের লাড্ডু সেল করা হয়, সেটাও একটু অরেঞ্জি কালার হয়, আর সেটা খেতেও কিন্তু খুব দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এই যে বললাম না, আমি আজকে ছাঁচ ছাড়া বানাবো। একটা পাইপিং ব্যাগের মধ্যে সব ব্যাটারগুলোকে আমি ঢেলে নিচ্ছি। নিয়ে পাইপিং ব্যাগের মুখটাকে খুব ভালো করে আমি আটকিয়ে নিব। এত সুন্দর যে একটা শুধুমাত্র 5 টাকা দিয়ে একটা পাইপিং ব্যাগ কিনলেই যে মতিচুর লাড্ডু তৈরি করা যায়, সেটা কিন্তু অনেকেই জানেন না। অনেক টাকা দিয়ে ছাঁচ কেনার কোনো দরকার নেই, একটা শুধু 5 টাকা দিয়ে পাইপিং ব্যাগ কিনবেন, আর কোনো কিছুরই লাগবে না এখানে। শুধুমাত্র পাইপিং ব্যাগেরটাকে দিয়েই আমি খুব সুন্দর করে আজকে মতিচুরের লাড্ডুটা তৈরি করব। পাইপিং ব্যাগের যে মুখটা, সেটা আমি খুবই সূক্ষ্মভাবে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করে কিন্তু কাটা যাবে না, খুবই সূক্ষ্মভাবে কেটে নিতে হবে, যেটা দিয়ে খুবই সূক্ষ্ম ছিদ্র বের হবে। এবার আমি এই যে কড়াইতে গরম তেল দিয়ে দিয়েছি, দিয়ে পাইপিং ব্যাগটাকে শুধু আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। বেশি কিছু করা লাগবে না, একটু উপর দিয়ে শুধু ঘুরিয়ে দিতে হবে, আর সূক্ষ্ম দানাগুলো বের হয়ে আসবে। এখানে চেপে কোনো কাজ করা যাবে না, আপনি শুধু হাত দিয়ে শুধু ঘোরাবেন। এখানে চাপাচাপির লাগবে না, শুধু হাত দিয়ে ঘোরাতে থাকতে হবে তেলের পরে। আর দেখবেন যে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম দানাগুলো তেলের মধ্যে পড়ে যাচ্ছে। আর এত সূক্ষ্ম সূক্ষ্ম দানা, একটা দানার সাথেও একটা দানা লাগছে না। কি অবাক যে ছাদ ছাড়া কেউ কি এভাবে বানানো যায়! এটা মানে না দেখলে না করলে আপনারা কখনোই বিশ্বাস করতে পারবেন না, এতটা পারফেক্ট দানাগুলো। আর প্রত্যেকটা দানার সাইজ কিন্তু একই রকম হচ্ছে, যেটা মানে অবাক। সাজতে করলে কিন্তু বেশ অনেক সময় লাগে, সাজতে পড়তে বেশ অনেক সময় লাগে, তবে এটাতে করতে বেশ সময়ই লাগছে না। একেবারে অল্প সময়ের মধ্যে মিহিদানাগুলো ভাজা হয়ে যাচ্ছে। চুলার আঁচটা হাই হিটে দিয়ে মিহিদানাগুলো ভাজা যাবে না, চুলার আঁচটা লোতে রেখে মিহিদানাগুলোকে ছাড়তে হবে। আর বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই। বুন্দে ভাজতে যেমন আমাদের সময় লাগে, এটাকে ভাজতে কিন্তু আমাদের সময় লাগবে না, কারণ এর দানাগুলো খুবই সূক্ষ্ম। তারপরে যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিং ব্যাগটা শুধু ঘোরাতে হবে, আর কিচ্ছু করা লাগবে না, চাপাচাপি করেও বের করা লাগবে না। শুধু একটু ঘুরিয়ে নিলেই খুব সুন্দর মতো মিহিদানাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এইভাবে আমি প্রত্যেকটা মিহিদানাগুলো তৈরি করে নিচ্ছি। আর কতটা পারফেক্ট একদম দেখে বুঝতে পারছেন। তেলটা ঝরানোর জন্য একটা চালনির উপরে মিহিদানাগুলোকে দিয়ে রাখছি, এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ঝরে যাবে, কারণ মিহিদানার ভিতরে বেশ একটু তেল থাকে, আর তেল থাকলে পরে খেতে ভালো লাগবে না। ছাঁকনি থেকে একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আর কতটা কুরকুরে মুচমুচে হয়েছে সাউন্ড শুনে বুঝতে পারছেন, একেবারে কুরকুরে মুচমুচে করে ভাজতে হবে। আর কালারগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটা দানার সাইজ একই রকম হয়েছে, একটু বেশি বা একটু বড় ছোট এরকম হয়নি। এতটা পারফেক্টভাবে যে পাইপিং ব্যাগ তৈরি করা যায়, সেটা কিন্তু অনেকেই জানেন না। আমার রেসিপি ফলো করে মিহিদানার ব্যাটারটা পারফেক্ট করে বানাবেন, দেখবেন আপনাদের মিহিদানাগুলো খুবই পারফেক্ট হবে। এটা ব্লেন্ড করার কোনো দরকার নেই, কারণ মিহিদানার যে লাড্ডুটা থাকে সেটা কিন্তু ব্লেন্ড করে না, সেটা কিন্তু একদম সূক্ষ্ম সূক্ষ্ম মিহিদানা তৈরি করেই সেটা তৈরি করে।
আমি এবার এই সাইডে শিরা তৈরি করে নিব। যতটুকু বেসন যাবে ততটুকু চিনি যাবে, ততটুকু পানি যাবে। এই পরিমাণের রেশিওটা ঠিক রাখলে আপনাদের মিহিদানা একদম পারফেক্ট হবে। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছিলাম, 1 কাপ বেসনের জন্য 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনির মধ্যে আমি আধা কাপের একটু বেশি পানি দিয়েছি, কারণ চিনিটা খুব বেশি আবার ঘন হয়ে গেলে মিহিদানাটা একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন চিনি চিনি লাগবে, খসখসে টাইপের লাগবে, খেতে ভালো লাগবে না। এই জন্য 1 কাপ চিনির জন্য প্রায় 1 কাপের কিছুটা কম আমি এখানে পানি দিয়েছি। দিয়ে এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি। দিয়ে এখানে আমি একটা কমলার একটা স্লাইস দিয়ে দিয়েছি, যাতে করে যখন মিহিদানাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন যেন দলা না পাকিয়ে যায়। আপনাদের বাসায় যদি লেবু থাকে 1 চিল লেবু দিয়ে দিতে পারেন। পানিটা কি 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। 2 মিনিট যখন ফুটে উঠবে তখন আমি এখানে মিহিদানাগুলোকে অ্যাড করে দিব। দিয়ে চুলার আঁচটা লোতে রেখে দিব। লোতে রেখে আমি একবার 10 মিনিট ঘড়ি ধরে জাল করব। 10 মিনিট ঘড়ি ধরে চুলার আঁচটা লোতে রেখে জাল করতে থাকবো। আর মিহিদানাগুলো রসে গিয়েই কিন্তু একেবারে টইটুম্বুর হয়ে গিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন কিন্তু এখন কিন্তু অনেকটা রস আছে, কিন্তু 10 মিনিট জাল করে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে একটুও রস থাকবে না, একদম পারফেক্ট একটা রেশিও তৈরি হয়ে যাবে। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। বেশ কিন্তু অনেকটা রস টেনে নিয়েছে। আর যে রসটা আছে সেটা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে কিন্তু মিহিদানার একদম পারফেক্ট একটা রস টেনে যাবে। হালকা হালকা রস এই পর্যায়ে আছে। এবার চুলার রসটা আমি অফ করে দিব। অফ করে দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর কতটা ফুলকো ফুলকো হয়েছে মিহিদানাগুলো দেখে বুঝতে পারছেন, একদম ঝরঝরা আর একদম রসালো। এই পর্যায়ে আমি একটু ঘি অ্যাড করে দিব। লাস্ট পর্যায়ে একটু ঘি অ্যাড করলে ঘিয়ের স্মেলটা মিহিদানার মধ্যে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 3 টেবিল চামচের মতো ঘিটাকে দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন মিহিদানা লাড্ডুর মধ্যে একটু ঘি অ্যাড করার জন্য। ঘিটা অ্যাড করলে শাহি শাহি একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ কোনো ঘি অ্যাড করার জন্য। আর ঘিটাকে অ্যাড করে ভালো করে একটু মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বেশ কিছু সময়। বেশ কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে যখন মিহিদানার লাড্ডুটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম রসটা একদম প্রপারলি টেনে যাবে, খুব সুন্দর মতো টেনে যাবে। আমি এবার ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে দেখাবো যে মিহিদানাটা দেখতে কেমন হয়েছে। এবার কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখি যে মিহিদানাটা ফাইনাল লুকটা কেমন দেখা যাচ্ছে। এখন কিন্তু মিহিদানার মধ্যে একটু রস নেই, একদম শুষ্ক শুষ্ক হয়ে গিয়েছে। আর কতটা ঝরঝরে, এটা মনে হচ্ছে যে জর্দা সেমাই। জর্দা সেমাইয়ের মতোই দেখা যাচ্ছে। মাশাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন। একদম ঝরঝরা রসালো, একদম পারফেক্ট মিহিদানা। সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। মনে হচ্ছে পোলাও চালের জর্দা রান্না করেছি। একদম জর্দার মতোই ঝরঝরে হয়েছে। আর মিহিদানার দানাগুলো কতটা সূক্ষ্ম, আর প্রত্যেকটা দানাগুলো মাশাল্লাহ একই রকম হয়েছে, একটু কিন্তু ছোট বড় হয়নি। আর এটা খেতে এতটা রসালো আর এতটা মজার ছিল যে আপনারা কখনো বাইরের মিষ্টি খেতেই পারবেন না যদি কখনো এটা বাসায় তৈরি করে খান। আমার রেসিপিতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি সবথেকে সহজ রেসিপি, সবথেকে পারফেক্ট রেসিপি আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনাদের তৈরি করতে সুবিধা হয়। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারবেন। প্রত্যেকটা রেসিপি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের উপকার হলে পরেই আমি অনেকটা স্বস্তি পাই। আমি সব মিহিদানাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হাতে আমি কিছু নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ভালো করে গোল করে মিহিদানার লাড্ডুর শেপ করে নিচ্ছি। আর মাশাল্লাহ এটা কিন্তু আপনি কখনো কাউকে যদি না বলেন যে এটা কেনা না, কেউ কিন্তু বুঝতে পারবে না। কেনাটাও আমি দোকানে দেখেছি, এত সুন্দর হয় না। আর এই মিহিদানা লাড্ডুটা কিন্তু ছোট বড় অনেক বেশি পছন্দ করে। পছন্দের তালিকায় এই মিহিদানা লাড্ডুটা সবাই বেশি থাকে। আর তাই কিন্তু দোকানে কিন্তু ঈদের সময় এই মিহিদানা লাড্ডুটা অনেক সময় কিনতে গেলেই ফুরিয়ে যায়, পাওয়াই যায় না। আর দামটাও বেশ চড়া থাকে। তাই কিন্তু না কিনে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আমার 1 কাপ বেসন দিয়ে এখানে আমার 1 কেজির লাড্ডু মিষ্টি তৈরি হয়েছে। তাহলে 1 কাপ বেসন দিয়ে যদি খুব সহজে 1 কেজি লাড্ডু মিষ্টি তৈরি করে নিতে পারেন তাহলে কেনার কি দরকার হয়। নিজের হাতে তৈরি করা যে কোনো জিনিস কাউকে খাওয়ানোর তৃপ্তিটাই আমার কাছে মনে হয় অন্যরকম। এর শান্তি যে কী যে শান্তি সেটা শুধু আমি জানি। আমি সবসময় নিজের হাতে তৈরি করে যে কোনো জিনিস সবাইকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি। লাড্ডু মিষ্টির নিচে আমি একটা লাইনার দিয়ে দিচ্ছি, কাপকেকের ছোট্ট ছোট্ট কিউট কিউট লাইনার। এতে করে একেবারে মিষ্টির দোকানের একটা লুক আসবে আর দেখতেও বেশ ভালো লাগবে।
আমি ছোট ছোট করে গোলাকার করে নিচ্ছি। এটা হচ্ছে বেশ ছোট না আবার বেশ বড় না, মিডিয়াম করে আমি খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে করে নিচ্ছি। আর এটা মাশাআল্লাহ খুবই রসালো আর খুবই দেখতে ভালো লাগছিল। ছোট ছোট লাইনারগুলো বেশ এর সাথে মানিয়েছিল। আপনারা চাইলে কিন্তু এইভাবে কালকে কারো বাসায় যদি নিয়ে যান কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কেনা মিষ্টি না। আর আমি উপরে একটু আমি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতেও পারেন, নাও করতে পারেন। খুবই সুন্দর লাগছিল আমার কাছে মাশাআল্লাহ। আর এখানে কিন্তু আমার এই মিষ্টি ছাড়াও আমার আরও 4টা মিষ্টি হয়েছিল। আর মাশাআল্লাহ প্রত্যেকটা মিষ্টি খুবই পারফেক্টভাবে হয়েছিল। আর এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল খেতে ভেতরটা কিন্তু একেবারে রসালোই ছিল, একটু চিনির কচকচানি ভাবটা ছিল না। তাই কিন্তু অবশ্যই এই মিহিদানা লাড্ডুর রেসিপিটা অবশ্যই মাস্ট বি ট্রাই করবেন। আর আমার রেসিপিতে ট্রাই করে আপনাদের মিহিদানা লাড্ডুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদের পরে তো ঘোরাঘুরি শেষ থাকে না, ঘোরাঘুরি করতে গিয়ে কিন্তু সবার বাসায় মিষ্টি নিয়ে যাওয়া লাগে। তাই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে মিষ্টিটা তৈরি করে নিয়ে যান, দেখবেন মেহমানরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর কতটা পারফেক্ট হয়েছে ভেতরটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, একেবারে পারফেক্ট মিহিদানাটা হয়েছে। ভেতরটা এত রসালো আর মানে এখন আমি কথা বলছি এখনই আমার খেতে ইচ্ছা করছে। আর এটা বানানো কিন্তু খুব একটা কঠিন বিষয় না। যদি আপনি আমার রেসিপিটা ফলো করেন ইনশাআল্লাহ আপনার মিহিদানাটাও অনেক বেশি পারফেক্ট হবে। আজকে মিহিদানা তৈরির ইউনিক রেসিপিটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ইলোরা সহজ রেসিপি ফেসবুক পেজ আর ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো ইলোরা সহজ রেসিপি থেকে আমি ইলোরা বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।